বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। এই জলমগ্ন এলাকা জলবন্দী মানুষদের প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ দানা বেঁধেছে। তারা যেটা বলছেন, পর্যাপ্ত পরিমাণে নেই পানীয় জল, একাধিক জায়গায় নেই বিদ্যুৎ, প্রশাসনের আধিকারিকদের দেখা নেই। এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই যে বন্যা হয়েছে, এই পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু যখন বন্যা হয়নি, এই যে আগে থেকে যে তার একটা প্ল্যান প্রোগ্রাম কীভাবে কি রক্ষা করে 2-4 মাস আগে থেকে যে হতে পারে বন্যা, হতে পারে ভেবে করতে হবে, না হলে তো কিছুই হবে না। চিকিৎসা পরিষেবা থাকলে কি আমরা এই ফুটপাতে এসে শুয়ে থাকি? প্রশাসনের লোক কাকেও তো আমি দেখতে পাইনি। এই আপনারা এসছেন, আপনাদিকেই দেখছি, তাই বলছি যে এইটুকু দেখলে হবে নি। নৌকায় করে পরিষেবা দেখুন, বা নদী ধারে যান, প্রত্যেকটা বাড়ি দেখুন, বাড়ির অবস্থাগুলো কিরকম, শুধু এইটুকু দেখলে হবে নি। পড়ে গেছে, তলি গাছে থাকতে পাইনি, সব বাঁধে এসে বাস করছি। পরিস্থিতি খুবই খারাপ, একবার শেষ পর্যায়ে, মানে শেষের অবস্থায়, মানে বাঁচার আর কোনো পথ নাই। গিয়েছিলাম, আসতে পারিনি, বিশাল কষ্ট করে এখানে আসা। আবার বাড়িতে যে কি করে যাবো তার ঠিক নেই, বাড়ি ঘর আছে না চলে গেছে তাও জানি। যদিও নৌকো বা কখনো স্পিড বোর্ডে করে দেখতে পাওয়া যাচ্ছে জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক, তারা ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়িতে। ভিডিওস যে আছে, পুলিশ যে আছে, জেলা প্রশাসন যে আছে, এখন ত্রাণ ডিস্ট্রিবিউট করছে। জল নিয়ে আমাদের যে আছে বেশি চাহিদা আছে। অলরেডি 3 MTUs যে আছে, মোবাইল ট্রিটমেন্ট ইউনিট ফাংশনাল আছে। পার ডে প্রায় 2.5 লাখ to 3 লাখ পাউচেস আমি প্রডিউস করতে পারছি। আমাদের রিলিফ ক্যাম্পস চলছে, প্রায় 7,000 to 8,000 পিপল আর ইন রিলিফ ক্যাম্পস। আমি আশা করছি কি আগামী কিছুদিন মধ্যে আমাদের যে পরিস্থিতি আছে এটা একটু স্বাভাবিক হবে। প্লাস বাকি প্রশাসন থেকে যে যে কাজ করতে আছে সেটা আমি করে দেব। আছেন কোথায় এখন? আছেন কোথায়? আছেন কোথায়? খুবই সমস্যার মধ্যে রয়েছে এখন। এখান থেকে কি পাচ্ছেন এখন? কারা দিচ্ছে? কারা দিচ্ছে? কারা দিচ্ছে? কারা দিচ্ছে এখন? এখন ওই ইয়ে থেকে দিচ্ছে প্রশাসন আধিকারিকরা। কি নাম? বাড়ি? ঘাটালের মানুষজন যেটা বলছেন যে তারা চায় এই জল যন্ত্রণা থেকে মুক্তি, কারণ ভোট আসলেই তারা শুনেন প্রতিশ্রুতির কথা, ঘাটাল মাস্টার প্ল্যান। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান না রূপায়ণ হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে না ঘাটালের মানুষজন। আর পুজোর আগে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় কি না ঘাটালবাসী, সেটাই এখন দেখার। সকলেই চাইছেন যে পুজোর আগে ছন্দে ফিরুক ঘাটাল মহকুমার বিস্তীর্ণ জলবন্দী এলাকা। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা।